চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? উত্তর দাও। আমি তো আগেই বলেছিলাম, ঘরেই ছিল। ও ঘুমিয়ে পড়েছিল। ঘরেই ছিল? বাহ, তোর বউ ঘরে বসে বসে সব কিছু জানতে পেরে গেল। হ্যাঁ, দারুণ। করে আছো কেন? হ্যাঁ, চুপ করে আছো কেন? উত্তর দিতে পারছো না? বলতে পারছো না? কে এই খবরটা তোমাকে দিয়েছে? বলো, কে দিয়েছে? কে? আমি খবর দিয়েছি। যে দূর খবর পেলাম কি কলেজেই কিছু একটা হয়েছে। আহারে, আমি ঋষির কাছে যাব, আমি ঋষির কাছে যাব, ঋষির কাছে যাব। আমি চিঠি শুনো, আমরা দিল্লির কাছে যাব, দিল্লির কাছে যাব, নিয়ে চলো দিল্লির কাছে, আমরা যাব। ঋষি, ঋষি, ঋষি। Chilies, rest in pieces. পরজাস, ছবি থেকে কথা বলছে। পরজাস, আবার ডাকছে। কি হলো? বেবি, কালি, বেবি, কি হলো? বেবি। কালি, ওঠো। আরে হা করে কি দেখছো? বেবি পড়ে গেছে, দেখো ওকে। বেবিজি, তোল, তোল, তোল। বেবিজি, বেবিজি ওঠো। বেবি ওঠো, বেবিজি। ঋষি, 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 কেমন আছিস তুই ঋষি? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? তোর তোর শরীর ঠিক আছে তো? তোর কোথাও ব্যথা লাগেনি তো ঋষি? আমি ঠিক আছি, মা, আমি ঠিক আছি। ঠিক আছিস তো? কিন্তু ওরা যে বলছিল তুই নাকি নেই। কেন বলছিস কি বাজে কথা বলছো বৌদি? জানে খেয়ালি সব অলক করে কথা বলছিল, অদ্ভুত মানুষজন সব। তুই ভালো আছিস তো? জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আমি জানতাম, আমি বিশ্বাস করিনি দিদু ভাই। আমি জানতাম আমার দিদু ভাই দাদু ভাই কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। রিস্টারেল আমাকেও নিয়ে যাবি চিল্লি, আমি তোর আর মামার সাথে থাকবো। এরকম কথা বলে না মিষ্টি। আমার কিছু হয়নি, আমি কোথাও যাইনি। দেখ একটু আমি এই তো রিজু, দেখ না, দেখ এসব কি কাণ্ড ঘটছে। তুই একবার তোরা ফোনে খবর দিবি না? আমারও তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো দোষ নেই। আমি বারণ করেছিলাম, তখন পরিস্থিতি সেরকম ছিল না। কিচ্ছু হয়নি আমার ছেলে, কিচ্ছু হয়নি আমার ছেলে। একদম একদম সুস্থ আছে, ঠিক আছে। সবাই মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে সবাই। তুমি ভুলে যাচ্ছ মা, শুধু আমি না,
ঝিল্লিরও কিছু হয়নি, ঝিল্লি ঠিক আছে। আর ও জানো তো আমার থেকে বড় বিপদে পড়েছিল। ভাই একদম ঠিক কথা বলেছে মেজমা। তুমি জানো ঝিল্লি যে আজকে সুস্থ হয়ে ফিরেছে সেটা শুধুমাত্র আমাদের মেজদা ভাইয়ের জন্যে। এই ঋষি, ঋষি বল না সত্যি করে কি কি ঘটেছিল তোদের সঙ্গে, বল না। মিস্টার সিংহ রায়, বন্ধ করবে না, আমরা আছি এখানে। কেউ কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? আমরা সুইমিং পুলে আছি। বলেছিলাম না, নিজেকে ভরসা করে আমার উপর ছেড়ে দাও। Just trust me, আমরা একটু ঠিক আছে। বেঁচে আছি আপনার জন্য মিস্টার সিংহ রায়, কিন্তু পাশাপাশি এও জানি আপনার মন ছোড়ার কাছে। সে ফিরে এলে ঝিল্লি চৌধুরী আপনার কাছে আর কেউ না, কিচ্ছু না। জেঠু, জেঠু, জেঠু কি হয়েছে তোমার? জেঠু এরকম করে বসে আছো কেন? কি হয়েছে? জেঠু কি হলো? তুমি চুপ করে আছো কেন এভাবে? তুমি স্থির হয়ে আছো কেন জেঠু? জেঠু, ও জেঠু, জেঠু! কিচ্ছু হয়নি জেঠু, এই তো আমরা ঠিক আছি। দেখো, এই তো দেখো, ঠিক আছি তো আমরা, কিচ্ছু হয়নি আমার। আমি ঝিল্লি দুজনেই ঠিক আছি, কিচ্ছু হয়নি। ওঠো 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 দেখি। তোর বাবা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যায় সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। ও তো আমার পিঠোপিঠি ভাই ছিল। এই শিমুলপুরা সবাই আমাদের দুজনকে বলতো তেঁতুল পাতার হরিহর আত্মা। এ অশোক অঞ্জলিরা তো আমাদের থেকে অনেক ছোট, তাই তুই আমার ভাইপো হলো, আমি তো আমার ছেলের থেকে কম ভাবিনি। যখন তো ওই ছবিটাতে ওই মালটা দেখলাম না, আমার মুখের ভিতরটা চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু আমি কোনোদিন কিচ্ছু প্রকাশ করিনি আমার কষ্টের কথা, আমার দুঃখের কথা। শুধু তোর মা মেজো কষ্ট পাবে বলে, ওর মনটা খারাপ হবে বলে। আর জিল্লি মা, তোকে আমি আমার মেয়ে বলি না, কেন জানিস তো আমারও একটা মেয়ে ছিল, রঞ্জাহারি, ঋষির বোন। সন্তান চলে গেলে বাবার যে কি কষ্ট হয় সেটা একজন বাবাই বুঝতে পারে রে মা, আর কেউ সেটা বুঝতে পারে না। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল